পাঞ্জাব কিংস আইপিএল শুরুর দিকে যখন 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছিল বন্ধুরা, তো সবাই বলছিল যে পাঞ্জাব কিংস এর টিমটা এবার চ্যাম্পিয়ন হতে পারে। সেইভাবে তারা খেলছে, তারা তো প্লে অফসে কোয়ালিফাই করবে এবং পয়েন্ট টেবিলে একে শেষ করবে। কিন্তু বন্ধুরা, हालात बदल गया, किस्मत बदल गया, सब कुछ बदल गया। পাঞ্জাব কিংস তারা এই ম্যাচ দিল্লির সাথে হারের পর টানা 4টে ম্যাচ হারলো। আর এখন তো মুশকিল হয়ে যাচ্ছে যে তারা আদৌ কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে, কারণ সিএসকে, জিটি, কেকেআর, রাজস্থান রয়্যাল সবাই প্লে অফসের দৌড়ে এখনো টিকে আছে। আর পাঞ্জাব কিংসে তারা পরপর 4টে ম্যাচ হারার পর তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে দিল্লি ক্যাপিটালস বন্ধুরা একটা দুর্দান্ত ম্যাচ জিতলো, একটা দুর্দান্ত রান চেস করলো, কিন্তু পাঞ্জাব কিংসের সামনে। পাঞ্জাব কিংস তারা প্রথমে ব্যাট করে 110 রান করে বন্ধুরা। আরেকটু রান হওয়া উচিত ছিল, যেভাবে শুরু করেছিল তাদের ওপেনার প্রিয়াঙ্ক সারিয়া আর প্রভ সিমরন সিং। প্রিয়াঙ্ক সারিয়া বন্ধুরা খুব দারুণ ব্যাটিং করে, পাওয়ার পেলে এতে যা দুর্দান্ত ব্যাটিং করলো কালকে। 23 বলে 56 রান করেছে। তারপরে প্রভ সিমরন সিং 18 রান করেছে। শ্রেয়াস আয়ার কালকে ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে, তার কাছ থেকে এটা এক্সপেক্ট করি আমরা। 59 করেছে, কুপার কোহলি 38 এবং শশাঙ্ক সিং 21 রান করে। আর দিল্লি ক্যাপিটালস এর সামনে তারা 210 রান করে। আর দিল্লি ক্যাপিটালস এর বলারদের মানে খুব অবস্থা খুব খারাপ আছে। মিচেল স্টার্ক 4 ওভারে 57 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। মুকেশ কুমার ভালো বল করেছে, 1 উইকেট পেয়েছে। কিন্তু মাধব তিওয়ারি বন্ধুরা কালকে এটার প্রথম ম্যাচ ছিল, আর প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্ত বল করেছে। 4 ওভারে 40 রান দিয়ে দুটো ভালো উইকেট কিন্তু তুলে নিয়েছে মাধব তিওয়ারি। আর পাঞ্জাব কিংস তারা দিল্লি ক্যাপিটালস এর সামনে 211 রান টার্গেট দেয়। কিন্তু বন্ধুরা দিল্লি ক্যাপিটাল যখন রানটা চেস করতে আসে, তো খুব তাড়াতাড়ি তারা 3টে উইকেট তুলে নিয়েছিল। খুব আসতে দুর্দান্ত বল করেছে, আর খুব তাড়াতাড়ি তারা দিল্লি ক্যাপিটালস এর 3টে উইকেট নিয়েছিল। আর আরসিবি বন্ধুরা দুর্দান্ত বল করেছে, 4 ওভারে 21 রান দিয়ে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। তাদের ব্যাটিং লাইন আপে কেএল রাহুল 9 রান করেছে, অভিষেক পোরেল 5 রান করেছে, সাহিল প্রক 13। আর তারপরে যেভাবে শুরুর দিকে 3 উইকেট পড়ে যায়, মনে হচ্ছিল যে আগের 3টে ম্যাচের মতোই হবে। তাদের তাদের মিডল অর্ডার পুরো ফ্লপ গেছে। তারপরে কিন্তু বন্ধুরা অক্ষর প্যাটেল যেভাবে ক্যাপ্টেন্সি ইনিংস খেললো, দুর্দান্ত ব্যাটিং করেছে, 30 বলে 56 রান করেছে। আর ক্রিস্টেন স্টাফ সে একটু হতাশ হবে, কারণ রান আউট হয়ে গেছে। রান আউট হলে সবারই একটু খারাপ লাগে। কিন্তু বন্ধুরা ডেভিড মিলার, আমি জানি না কেন ডেভিড মিলারকে আগে কয়টা ম্যাচে বসিয়ে রাখা হয়েছে। এতটা ম্যাচ উইনিং প্লেয়ার কে কেউ বসায় রাখে? ডেভিড মিলার কালকে আসলো 26 বলে 51 রান করে দিল্লিতে কিন্তু ম্যাচটা জিতার দিকে নিয়ে গেছিল। দুর্দান্ত খেলেছে। আমি জানি না আগের 4টে ম্যাচে কেন তাকে বসিয়ে রাখা হয়েছিল। তবে বন্ধুরা ডেভিড মিলার সত্যি দুর্দান্ত খেলেছে। তারপরে আশুতোষ শর্মা 10 রান, 10 বলে 24 রান করেছে। আর দুর্দান্ত ফিনিশটা আমরা দেখতে পেলাম তার ব্যাট থেকে। আর মাধব তিওয়ারি বন্ধুরা বোলিং এ 2 উইকেট এবং ব্যাট করার সময় 6 বলে 18 রান করেছে। দুর্দান্ত খেলেছে। আর দিল্লি ক্যাপিটালস বন্ধুরা 1 ওভার বাকি থাকতেই 211 রানটা চেস করে নিল। আর বন্ধুরা
একটা দারুণ ম্যাচ জিতলো কিন্তু দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচটা ও, জিতার ফলে তারা কিন্তু প্লে অফসে যাওয়ার তাদের এখনো আশাটা এখনো আছে যে তারা প্লে অফসে যেতে পারে। কিন্তু প্লে অফসে এ, যা যেতে গেলে দিল্লির একটু মুশকিল হবে, প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততে হবে, তবেই তারা মানে 14 পয়েন্টে যাবে। তো বন্ধুরা, দিল্লি একটা দুর্দান্ত রান চেজ করে ম্যাচটা জিতলো। তো তোমাদের এই ম্যাচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।